ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান বাংলাদেশ সরকারকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। এই সরকার যদি আর 1 বছর ক্ষমতায় থাকে তাহলে প্রতিটি সাধারণ মানুষকে হয় একবেলা খেয়ে থাকতে হবে, না হয় ক্ষুধার জ্বালাতে আত্মহত্যা করতে হবে। আপনি যদি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ হন কিংবা সাধারণ নাগরিক হন, তবে এই ভিডিওটি অবশ্যই আপনার একবার দেখা উচিত। যারা সরকারি চাকরি করে কিংবা যারা বড় ব্যবসায়ী, তাদের গড় মাসিক আয় যেহেতু 30,000 টাকার বেশি, তাই এই সমস্যা তাদের নাও হতে পারে। কিন্তু যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের প্রতিদিনের আয় 300 থেকে 400 টাকা বা তারও কম, আর এই আয়ে তাদের পরিবারের 6-7 জন মানুষের পেট চলে, এই টাকাতেই ডাক্তারি খরচ, কেনাকাটা খরচ সবই করতে হয় তাদের কথা বর্তমান সরকার কতটুকু ভাবছে? প্রত্যেকটি মানুষকে বেঁচে থাকতে গেলে ন্যূনতম খাদ্য খেতে হয়, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কি করে এত টাকা দিয়ে খাদ্য সবজি এসব কিনে খাবে? সাধারণ 1 কেজি চালের দাম 50 থেকে 80 টাকা, 1 কেজি ডালের দাম 120 থেকে 180 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 90 থেকে 120 টাকা, 1 কেজি আলুর দাম 60 থেকে 70 টাকা, আর সবজি বাজার তো পুরো আগুন। তরকারির দাম একটু শুধু বলবেন, ঠিক আছে নি? আজকের বাজার এটা কি? ভেন্ডি 120 টাকা ভেন্ডি। তারপর ফুলকপি 220 টাকা কেজি, মাশাআল্লাহ। তারপরে এই যে বরবটি সিম 160 টাকা। 160 টাকা। তারপরে সসিন্দা 90 টাকা। তারপরে ঝিঙ্গা 120। বেগুন 120 টাকা। তারপরে পটল 90 টাকা। তারপর এই বেগুন 110 টাকা। আর হইলো সোয়া 70 টাকা। টমেটো 240। আর সিম 280। আর কাঁচামরিচ 780। তাহলে বলুন, যে মানুষটির প্রতিদিনের আয় 300 থেকে 400 টাকা বা তারও কম, আর এই টাকাতে তার 5-6 জনের পরিবারকে কি করে সে খাওয়াবে? আর যদিও কষ্ট করে খাওয়ায়, সেই পরিবারের ডাক্তারি খরচ, ছেলে মেয়েকে স্কুলে পাঠানো খরচ, এসব সে কোথা থেকে পাবে? বর্তমান ইউনূস সরকার শুধু ব্যস্ত কি করে ভারতকে ভয়ে রাখা যায়, তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের চাপে রাখা যায়। কিন্তু যুদ্ধ করতে গেলে তো অস্ত্র লাগে, আর তা কিনতে গেলে লাগে প্রচুর পরিমাণ টাকা। ভারতের সাথে যুদ্ধ করার জন্য বিপুল পরিমাণ টাকার অস্ত্র আমেরিকা, চীন, পাকিস্তান থেকে না কিনে যদি বাংলাদেশ ভারতের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত করে, তাহলে বিপুল পরিমাণ অস্ত্র আমদানির খরচ বাংলাদেশকে করতে হতো না, আর এই অর্থ বাংলাদেশের সাধারণ জনগণের উন্নতির কাজে খরচ করতে পারত বর্তমান সরকার। এবারে আপনারাই বলুন, যুদ্ধ ভালো নাকি শান্তি ভালো? তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।